রব্বুল আলামিন 28 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমান যারা এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যেই কাজটা করতে পারো না অন্য মানুষকে সেইটা তোমরা বলবা না। আজকে সমাজের মধ্যে এমন লোক বেশি দেখা যায়, আমরা যত বেশি কাজ নিজেরাই করি না কেন তার থেকে অন্যদেরকে সেই কাজ করার জন্য তাকিদ দেই, অথচ ওই কাজের আমল আপনার মধ্যে আমার মধ্যে না। কথা কি ভুল বললাম? শুধু তাই নয়, আমার আল্লাহ কয় রে দুনিয়ার বান্দারা রে, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললাম, কাবরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা যেই কাজটি তুমি করতে পারবে না রে, ওই কাজটা যদি তুমি অন্যকে বলো, অন্যকে করতে বলো রে, আমি আল্লাহর কাছে ওই কাজটা সব থেকে বেশি অপছন্দনীয়। খেয়াল করে শুনেন, আজকে সমাজের মধ্যে আমরা রাজনৈতিক নেতা যারা এইরকম মঞ্চে দাঁড়িয়ে বলে আপনারা চুরি করবেন না, টেন্ডারবাজি করবেন না, চাঁদাবাজি করবেন না, অথচ তারা বেশিরভাগ চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে। কথা বলেন না কেন আপনারা? সম্মানিত হাজিরিন, যেই নেতা সমাজ থেকে এলাকার মেম্বার হয়েছে কেউ ভোট দেয়নি, জনগণের কাছ থেকে টাকা দিয়ে গোপনে ভোট কেটে নিয়েছে। কথা বলেন না কেন আপনারা? ওই লোকটা মঞ্চের মধ্যে এসে জোর গলায় সবার সামনে বলে, ভাইজান আমি আপনাদের ভোটে নির্বাচিত। কথা কন না কেন আপনারা? আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনারা বিপুল ভোটে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, অথচ খবর নিয়ে দেখা গেল ও ভোটও পাইনি। জনগণের কাছ থেকে বিভিন্ন উপায়ে সিস্টেম করে টাকার মাধ্যমে হোক, ক্ষমতার জোর করে হোক, ভোট কেটে নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন, অথচ মাইকের সামনে এসে জোর গলায় বলে, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যেই কাজটা তুমি নিজেই করতে পারো না, নিজেই সেই আমলটা করতে পারো না, ওইটা যদি তুমি মানুষকে বলো করতে, এটা আমি আল্লাহর কাছে অপছন্দনীয়। আপনাদের কাছে জানতে চাইলে এই কিসমের মানুষ কলা রয় আছে না? না মনে হয় 2-5 জন আছে। আরে বন্ধু, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমি আপনাদের সম্মুখে বসেছি। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, এই মাহফিলে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না। এরপরে আমাদের সমাজের মধ্যে প্রায় জায়গায় আমরা খেয়াল করলে দেখতে পাই, বক্তাদের নামের আগে আন্তর্জাতিক বক্তা লেখা আছে। কথা বলেন, কি লেখা আছে? জোরে বলেন, কি লেখা আছে? বক্তাদের নামের আগে আন্তর্জাতিক বক্তা লেখা। মাইক যখন সাউডাঙ্গা বাজার থেকে শুরু করে গো, ওখান থেকে বলা শুরু করে, আজকের কলরোয়া পাথর ঘাটাই বিশাল এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলার বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ আওয়াজে গোটা বাংলাদেশের অহংকার, তারুণ্যের আইডল, মুফাসসিরে কোরআন, হাফেজে কোরআন, বাতিলের বিরুদ্ধে একমাত্র বলিষ্ঠ কণ্ঠের আওয়াজে গোটা বাংলার যুবকদের একমাত্র আইডল, অমুক অমুক অমুক। এই কথা বলতে 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 একেবারে সাতক্ষীরা পর্যন্ত চলে গেছে। পাথরঘাটার লোক বলতে সে বক্তার নাম কই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, নামের আগে আন্তর্জাতিক লিখলেই বড় বক্তা হওয়া যায় না। কথা বলেন না কেন? নামের আগে
আন্তর্জাতিক মুফাসসির লিখলেই বড় মুফাসসির হওয়া যায় না। আন্তর্জাতিক মুফাসসির তাকে বলেনি যারা কোরআনের খেদমত করেছে, যাদের কোরআনের খেদমতের কারণে আমার আল্লাহ তাদের হাত দিয়ে হাজার হাজার মানুষ তাদের হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরে আন্তর্জাতিক তাকেই বলে যারা গোটা বাংলাদেশ শুধু নয় পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর যেই রাষ্ট্রে যাবে ওই রাষ্ট্রের ভাষায় কথা বলতে পারবে। কথা কন না কেন? ওর নামের আগে যে আন্তর্জাতিক লিখিছে ওর কাছে ধরেন তো কয়টা ভাষা পারে? এই কথা বলেন না কেন আপনারা? বলতে পারেন হুজুর আপনার তো ভিজিটিং কার্ড আছে, আপনার নামের আগে কি আন্তর্জাতিক আসেনি? কথা বলেন হুজুর আপনি যে আমল করতেছেন আপনার নিজের কার্ডের মধ্যে কি লেখা আছে? আপনারা প্রশ্ন করতেই পারেন। এজন্য আমি কোন মাহফিলে বলি আমার কার্ডের মধ্যে যা লেখা আছে এর বাইরে কোনো কথা পোস্টারের মধ্যে লেখা যাবে না। এখানে দেখেন আমার ভাইরা, আমার ভিজিটিং কার্ড এখানে আছে, এই সামনে রাখলাম, যে কোনো ব্যক্তি দেখতে পারেন। এই ভিজিটিং কার্ডের মধ্যে আন্তর্জাতিক শব্দ কোনো জায়গায় লেখা নেই। এই যে সামনে দেখেন, হাত দেন, হাতে নেন, কোন জায়গায় আন্তর্জাতিক লেখা নেই। আমি আপনাদেরকে বলি আমি নিজেও ভারতের জমিনে ওয়াজ করতে গেছি। এই গত মাসের 23 তারিখে মাহফিল কোণে আসছি। বিদেশে ওয়াজ করলে আন্তর্জাতিক হওয়া যায় না। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, কোরআনের তাফসীর মাহফিল করে করে একটি দুইটি তিনটি নয় মানুষের জুলুম নির্যাতন সহ্য করতে 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 হাসপাতালের বেডে যারা মারা গেছে আল্লাহর কোরআনের জন্য জীবন দিছে, তারপরেও পৃথিবীর কোন বাতিল শক্তির কাছে মাথা নত করে না। আমি আপনাদের ভলিউমে খুশি হতে পারি না। আপনাদের যে সাউন্ড আর আপনাদের যে ভলিউম মনে হচ্ছে আপনাদের ইমানের মধ্যে কিছুটা ঘাটতি আছে, ফরমালিন ঢুকছে, ফরমালিন ইমানের মধ্যে ফরমালিন ঢুকছে। আপনারা কোরআনকে কলিজা থেকে ভালোবাসেন না? কথা কয় না, কথা কয় না, বাসেন না, বাসেন না? কারা কারা বাসেন একটু হাত তুলে দেখান, হাত নামান, কথা ভালো করে শোনেন। আল্লাহ পাক জন্ম থেকে আপনাকে আমাকে অন্ধ বানাতে পারতো না? পারতো না? কথা বলেন, পারতো? আচ্ছা অন্ধ কি বানিয়েছেন? আল্লাহ চাইলেই আপনাকে আমাকে জন্ম থেকে এই মানে বুবা বানাইতে পারতো? পারতো না? আল্লাহ ওই কাতারে কি আমাকে রেখেছেন? আপনাকে রেখেছেন? আচ্ছা আল্লাহ চাইলে আপনাকে আমাকে বধির বানাতে পারতো, যে কান দিয়ে শুনতে পাইতাম না। কত মানুষ তো সমাজে এইরকম আছে, কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না, প্রতিবন্ধী, চলতে পারে না, জবান দিয়ে বোবা, কথা বলতে পারে না। ওই কাতারে কি আল্লাহ আপনাদেরকে রেখেছেন? তাই না? হাত ধরে কথা বলে না, কেন রেখেছেন? তাহলে ওই কাতারে যদি আজকের ওদের মনের খবর ওরা বলতে পারে না, আল্লাহ ওই কাতারে আপনাকে আমাকে না রেখে আল্লাহ সুস্থ রেখেছেন। এজন্য কি আল্লাহর কথা জবান ছেড়ে বলা যাবে না? মহব্বতে কথা বলবেন হৃদয় থেকে। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম এই ভুলগুলো সমাজ থেকে আমাদেরকে মুছে ফেলতে হবে। এক নম্বরে বললাম পোস্টারের মধ্যে বিসমিল্লাহ শব্দটি লেখা যাবে না। এটা আদবের বড় খেলাফ, আল্লাহর নামের শানের খেলাফ, কোরআনের আয়াতের বড় খেলাফ। এরপরে নামের আগে আন্তর্জাতিক লেখা, শুধু লিখবেন এই মাহফিলে পোস্টারটা ভালো লাগছে আমার, নামের আগে পরে কোনো আসার নেই। কথা বলেন, আসার বোঝেন আপনারা? নামের আগে কোনো আসার নেই, শুধু লিখছে হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান দুহারি। এটাই ঠিক আছে, কিন্তু নামের আগে বনে মুফাসসির কোরআন এত কিছু লেখার দরকারের প্রয়োজনীয়তা নাই। আমার মুসলমান ভাইরা, আমি এত কিছু লকব যদি আমার দেন গো, আর হাসরের ময়দানে আমারে যত বেশি লকব দেবেন, আসার দেবেন নামের আগে এবং পরে, তত বেশি হাসরের ময়দানে আল্লাহ আপনার আমার গলা টিপে ধরবেন ফেরেশতারা, আর বলবে এই নামের হিসাব আগে দিবি, তারপরে যাবি জান্নাতে। তোর মধ্যে যোগ্যতা আছে কিনা?
কথা কর না কেন আপনারা? শুধু তাই নয়, এই রসম পরিবর্তন করতে হবে। এই বাংলাদেশের জমিনে হাজার হাজার আলেম বের হয়েছে, কোরআনের ময়দানে কথা বলছে, আপনারা ভাইরালের পিছনে দৌড়াচ্ছেন। কথা বলেন, আপনারা কথা বলেন। ফোন দিলে বলে 1 লক্ষ টাকা হাদিয়া যদি দেন তাহলে আসবো, নইলে আসবো না। এইরকম বক্তা আছে, সাতক্ষীরায় কোনোদিন আসেনি। কথা বলেন না কেন এসেছে? আমি আপনাদেরকে বলি, মনে রাখবেন, আপনারা যেমন বেইনসাফি করবেন না আলেমদের সাথে। আবার যদি কোনো আলেম 1 লক্ষ টাকা চুক্তি করে, চুক্তি এত টাকা দিতেই হবে, না দিলে আসবো না। কিছু কমিটির লোক আছে, ওদেরকে দাওয়াত দিয়ে বলে হুজুর যত টাকা লাগে দেব, আপনি আসেন। কথা কন না কেন আপনারা? এইবার সবাই আসছে, ওয়াজ শুনতে আসতে লক্ষ লক্ষ মানুষ। ওয়াজ শুনে একটু চেহারা দেখে আস্তে আস্তে করে বাড়ি যায়। কথা বলেন না কেন আপনারা? যত বড় বড় মাহফিল দেখেছি, তাফসীর মাহফিলে কথা শোনার মতো শ্রোতা খুবই কম বর্তমানে। আমি বাংলাদেশে কয়েকজন হাতে গোনা বক্তা দেখেছি, যাদের ওয়াজ শুনে বর্তমানে, যে সমস্ত বক্তাদের ওয়াজ শুনে মানুষ চাতক পাখির মতন বসে থাকে, তার মধ্যে বর্তমানে 1 নম্বরে মুফতি আমির হামজা। কথা বলেন না কেন আপনারা? চাতক পাখির মতন কোরআনের তাফসীর করে শোনে। আমার ভাইরা, আরে বন্ধু, বন্ধুরে, আমি আপনাদেরকে বলতে চাই, মেজাজের মধ্যে ঢুকাইতে চাই, আপনারা আসবেন তাফসীর শোনার জন্য। আল্লাহর কোরআনের তাফসীর যেই মজলিসের মধ্যে হবে, ওই মজলিসের মধ্যে আপনি বয়ান শোনার জন্য আসবেন। কিন্তু আমার বাংলাদেশে তাফসীর মাহফিলের নামে গত 2-3 দিন আগে এক বক্তা দেখি ওয়াজ করে, এই কোরআনুল কারীমের মধ্যে 114টা, জোরে কোন কয়টা? কথা 2-1 জন কথা কয়, বাকিরা কথা কয় না। কয়টা? 114টা। রুকু আছে 540টা। কোরআনুল কারীমের মধ্যে রুকু আছে 540টা। আয়াত আছে কোরআনুল কারীমে 6666। আর এক জায়গায় আছে 6236 আয়াত। এরে বন্ধু, এই কোরআনুল কারীমের ভিতরে এত পরিমাণে আয়াত থাকার পরেও এই কোরআনুল কারীমের তাফসীর বাদ দিয়া, আমি নাম নাই বললাম, হুজুর ওয়াজ করতেছেন আল্লাহর এক ওলি এক উযুতে 70 বছর নামাজ পড়িছে। আমি নাম বলছি, আগে শোনেন, আমার কাছে ভিডিও প্রমাণ আছে। কয় বছর? এই তো জোরে কন না কেন? জোরে কন, কয় বছর? 70 বছর। হঠাৎ করে আব্দুল কাদের জিলানীকে আল্লাহ স্বপ্নে দেখাইছে। খেয়াল করেন, ওই হুজুর ওয়াজ করতেছে এটা। আরে আব্দুল কাদের জিলানী রে, আমি ওই বান্দাকে যে বলো রে, ও যে 70 বছর এক উযুতে নামাজ পড়িছে, ওর ইবাদত কবুল হয়নি। আব্দুল কাদের জিলানী তার পাহাড়ের কাছে গেছে, পাহাড়ের কাছে যাইয়া ওইখানে দাঁড়াইয়া কয়, ওই বান্দা ডাক দিয়ে কয়, আপনার নাম কি? আব্দুল কাদের। কয়, আমি আব্দুল কাদের। আপনি চিনলেন কেমনে? কয়, আমি চিনতে পেরেছি। কয়, একটা ফরমান নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে, আপনি এক উযুতে 70 বছর নামাজ পড়েছেন, আপনার কি পেশাব লাগেনি, পায়খানা লাগেনি? কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা? আপনার কি হাগু লাগেনি? কথা কয় না। আপনি কি 70 বছরের মধ্যে ঘুমাননি? আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কয়, বুঝলেন কেমনে? কয়, আল্লাহ কইছে। ওই আল্লাহর ওলি এবার পাগলের মতন হাসে আর ঘুরে আর বলে, আব্দুল কাদের মনে করে লোকটি মনে হয় 70 বছর ইবাদত করেছে, কবুল হয় নাই, এই জন্য শুনে মনে হয় পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। ওই আল্লাহর ওলিকে ডাক দিয়ে কয়, ওলি রে,
জানতে চাই আপনার কাছে গো, আপনার 70 বছরের আমল কবুল হয় নাই, আপনি কি এই জন্য পাগল হয়ে গেছেন? বলেন না না না, পাগল হইনি। আমি বলতে চাই আমার আমল আল্লাহর দরবারে কবুল হবার দরকার নেই, আল্লাহর খাতায় যে আমার নাম উঠেছে এতেই আমি সন্তুষ্ট। ঠিক বলতেছেন কার আন্দাজে? এ কি কোরআনের ওয়াজ? হ্যাঁ কোরআনের ওয়াজ। এইবার সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। এবার হাত তোলে একটু নাড়া দিয়ে কইবেন এইটা কি কোনো কোরআনের হাদিসের কোনো বর্ণনার ওয়াজ? হাত দিয়ে নাড়া দিয়ে কয় এটা কোনো ওয়াজ? আর এটা কি কোনো ওয়াজ? এইবার হাত নামান। এইরকম ওয়াজ এই বাংলার জমিনে হাজার হাজার মানুষ শুনেছে, কথা কন না কেন? আপনাদের মতন শ্রোতা মুখের মধ্যে বিড়ি, কান্দের মধ্যে একটা কুদাল, আর এক কান্দের মধ্যে একটা ঝুড়ি। ফজরের নামাজের সময় কাম করতে যায়, বক্তার ওয়াজ পকেটের মধ্যে বাজতেছে, ওই বক্তা ওয়াজ করতেছে, আমি নাম বলবো না, আপনারাই বলতে পারবেন নামটা। ওই বক্তা ওয়াজ করতেছে, আমার ভাইরা রে, আল্লাহর এক বান্দা হুজুরের কাছে মুরিদ হতে গেছে, পীরের কাছে যাইয়া কই হুজুর গো আমারে আপনি মুরিদ বানাইয়া দেন। পীর সাহেব ডাক দিয়া কই আমি তোমারে মুরিদ বানাইতে পারি রে, আজকে থেকে তুমি নামাজ পড়তে পারবে না। নাউজুবিল্লাহ। কাল কি বলেন বাড়িতে? জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আজকের থেকে কি পড়তে পারবে না? এই জোরে কর না কেন, কি পড়তে পারবে না? আজকের থেকে নামাজ পড়তে পারবে না। আমি তাফসিরে আসতেছি, এই কথাটা বলার পরেই আমার যে আলোচনা, কথাটা কি আপনারা বুঝতেছেন? আমার যে ব্যক্তিগত আলোচনা, যেই সাবজেক্টের উপর আমি কথা বলবো, ওই কথাটা আনতে গেলে এই কথাটা বলা লাগবে। কথা বলেন না কেন? এই কথাটা বলেই আমি আমার মূল ওয়াজের মধ্যে যাব। শোনেন ভালো করে, কি বলছিলাম? আজকেই রাত্রে, আজকের থেকে নামাজ পড়তে পারবে না, এটা কিন্তু কোরআনের ওয়াজ না। শুনেন ভালো করে বুঝলেন, কোন হাদিসের ওয়াজ না, কোন বাপের কেস্তা না, এই একেবারেই নিজস্ব একটা মতামত, একটা বানায়নি ওয়াজ। কথা আসতে কন কেন? জোরে কন, জোরে কন। আরে বন্ধু, এই মুরিদ বাড়িতে যাইয়া চিন্তা করে রে, আমি প্রত্যেকদিন নামাজ পড়ি রে, আমার পীর বলেছে আজকের থেকে নামাজ পড়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি যদি গোপনে নামাজ পড়ি আমার পীর জানতে পারবে না। লোকটা এই চিন্তা করে, শুধুমাত্র চিন্তা করলো আজকে সুন্নাত পড়বো না, আমার পীর তো বুঝতে পারবে না, আমি গোপনে আজকে শুধু ফরজ নামাজটা পড়বো। সারা জীবন নামাজ পড়েছি, আজকে একদিন না পড়লে হয়, থাক, হুজুর যখন বলিছে খালি ফরজ নামাজটাই পড়ি, সুন্নাত কথা বলেন না কেন? আপনারা কথা বলেন, আমি সুন্নাত পড়বো না। এই কথা বলে 4 রাকাত ঈশার নামাজ পড়ে আল্লাহর বান্দা ঘুমাই গেছে। খেয়াল করে, গভীর রজনীতে আমার নবীজি, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে স্বপ্নে দেখায় ওই বান্দারে, হে আল্লাহর বান্দারে, এরে আল্লাহর বান্দারে, আজকেই কি তুই আমার সুন্নাতটা ছাইরা দিলি? আজকে সুন্নাতটা ছেড়ে দিলি? আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে পীর সাহেবের বাড়ি ছুট মারছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বলে কি ভুল হয়েছে? মাফ করে দিব। আপনি বলেছিলেন নামাজ মোটেও পড়া যাবে না, আমি চিন্তা করলাম খালি ফরজটা পড়ে ঘুমায়া যাই, আজকে খালি ফরজটা পড়ে যখন ঘুমাই গেছি সুন্নাত পড়ি নাই। আল্লাহর নবী আমাকে স্বপ্নের মধ্যে আইসা কয়, তুই প্রত্যেক দিন নামাজ পড়তিস রে, আজকে কেন আমার সুন্নাতটা বাদ দিলি? পীর সাহেব কয়, এই জন্যই বলিলাম নামাজ পড়িস নি। তুই যদি আজকে ফরজটা বাদ দিতিস, সুন্নাতটা বাদ দেওয়ার কারণে নবী তোরে আইসা দেখা দিছে, যদি ফরজটাও বাদ দিতিস স্বয়ং আল্লাহ আইসা তোর সাথে দেখা করতো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সবাই হাত তোলেন, সবাই বলেন এইটা কি কোনো ওয়াজ? এই জোরে কর না কেন, এটা কি কোনো ওয়াজ? আর জোরে কর না কেন ওয়াজ? হাত নামান। আপনি নামাজ পড়বেন না, আপনি ইবাদত করবেন না, আপনি নবীর সুন্নাত আদায় করবেন না, আর আপনাকে রাসূল এসে দেখা দিবে, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে?
আরো জোরে কান পারে পারে না। এইবার আসেন তাফসীর। এবার কি হবে? এই জোরে কান না কেন? এইবার আসে আমি আমার ব্যক্তিগত ওয়াজের মধ্যে চলে আসি। সবাইকে আপনারা কিছুক্ষণ দেবেন? কথা কয় না, দেবেন দেবেন জোরে কান দেবেন। রাত তো অনেক নামাই আমার দিছেন আপনারা, আপনারা তো আমার এত দেরি কইরা দিচ্ছেন, অনেক এত দেরি কইরা কি বক্তা ওঠে নাকি? এইবার শুনেন কুরআনুল কারীম আল্লাহ কি বলছে। কুরআনুল কারীম আমি আমার ব্যক্তিগত ওয়াজ এবার শুরু করছি। কুরআনুল কারীমে 6 নম্বর পারা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 2 নম্বর লাইন। আবার বলছি 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে এবং 17 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম নম্বর লাইনের মধ্যে আছে। এই পাশে একটা ওই পাশে একটা, এই দুইটা আয়াত আমি প্রথমে আপনাদেরকে বলবো। আমার আল্লাহ ডাক দিয়ে কইরিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও হে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা, তোমরা কোন বেঈমানকে তোমাদের বন্ধু বানাবে না, কোন ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু বানাবে না। কথা কার? এই সবাই হাত তুলে কোন কথা কার? কাদের বন্ধু বানানো যাবে না? শুধু ইহুদি না, বলেন ইহুদি এবং নাসারা, বলেন আরো জোরে, ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু বানানো যাবে না। যদি বানাও তাহলে তোমরা কি হবে? আল্লাহ কই তোমরা জালিমের কাতারে তোমাদের নাম লেখা হবে। যদি কোনো ইহুদি নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো, এইবার হাত উঁচু করে বলবেন, আমার বাংলাদেশে মাথায় টুপি দিয়ে রায়, গায়ে পাঞ্জাবি দিয়া, মুখের মধ্যে দাড়ি লাগাইয়া, নেতা সাইজা এমন মুসলমান আসেনি যারা নামে মুসলমান আর কামে হচ্ছে নরেন্দ্র মোদীর খালাতো ভাই। আরে বন্ধু, কথাটা কেন বললাম? গোটা পৃথিবীর জমিনে ওই কাফের বেঈমানেরা আমাদের কি ভালো চাই না খারাপ চাই? এ জোরে কর না কেন? ভালো চাই না খারাপ চাই? আর ওই কাফেরদের সঙ্গে হাত মিলায়ে আমার বাংলাদেশের কিছু নামদানি মুসলমান নামের মুনাফিক আছে, এরাও ওদের সঙ্গে হাতে হাত মিলায়। এইবার কান খাড়া করে শোনেন, যদি ওদের সঙ্গে বন্ধুত্ব করেন আপনার শাস্তি কি হবে? আপনি কোথায় চলে যাবেন? এই আয়াতে কারিমা যখন আমি পড়েছিলাম, আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, মালিক কেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না? আমার আল্লাহ ওই 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের মধ্যে জবাব দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে না। এই কারণে, কারণ ওরা তোমাদের ধর্মকে নিয়ে ঠাট্টা করে, ওরা তোমাদের ধর্মকে নিয়ে মাস্কারা করে, ওরা তোমাদের ধর্মকে নিয়ে মজা করে। এই কথা কি ভুল না ঠিক? এ জোরে কয় না কেন? ঠিক না ভুল? আজ গোটা পৃথিবীর দিকে তাকান, এই আয়াতের সঙ্গে বাস্তবতার সঙ্গে মিলান। 1 নম্বর প্রমাণ দেই, আল্লাহ যে আয়াতটা দিয়েছেন কাফের বেঈমান কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না, তার বাস্তব প্রমাণ এখানে প্রিন্সিপাল আছে, মাদ্রাসার প্রিন্সিপাল, আলেম, মুরব্বী আলেম, প্রবীণ আলেম। বাস্তবতা আমি মিলাইয়া বলি, শোনেন। ভুল হলে হুজুর বলবে আপনার কথা ভুল, কথা কন না কেন? আমি
আপনাদেরকে বলি, বর্তমান বাংলাদেশে জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করি যতগুলি বই আপনাদের সন্তান স্কুলে পড়ে না, আপনাদের কথা বলেন, মাদ্রাসায় পড়ে না, স্কুলে মাদ্রাসায় আপনাদের সন্তানেরা পড়ে, ওই বইয়ের মধ্যে ইসলাম ধর্মে যে একটা ধর্ম আছে মনে হয় ওদের কাছে এটা ধর্মই মনে হয় না। কথা বলেন না কেন? ওদের কাছে ধর্মই মনে হয় না। ওরা বইয়ের মধ্যে গত কয়েকদিন আগে ঢাকার বুকে দেখেছি ইনজিল শরীফ বাইবেল নামে বই ফ্রি বিতরণ করতেছে। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোন রকম বাইবেল আছে, ত্রিপিটক আছে, জিন্দাবিস্তা আছে, অথর্ববেদ আছে, সামবেদ আছে, ঋগ্বেদ আছে, মহাভারত আছে, ঋগ্বেদ আছে, রামায়ণ আছে, এক কথাই গোটা পৃথিবীর ভিতরে লেখা যত বই আছে সব বই লাইব্রেরির মধ্যে আছে। কিন্তু আমাদের মুসলমানদের ধর্ম আল্লাহর কোরআন ওখানে না। আমি নিজে চোখে দেখেছি, ওখানে চলে গেল। এইবার আপনারা দেখেন বাংলাদেশের যে সমস্ত বই এখন বর্তমানে বের হয়েছে ওই বইয়ের মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, সোসিওলজি আছে, জীবন জীবিকা আছে, শরীর চর্চা আছে, এইরকম ভাবে অসংখ্য বই বর্তমানে তৈরি করা হয়েছে। কিন্তু বন্ধুরে, এই কামিল ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুল বারী হুজুরের কাছে প্রশ্ন, হুজুর আপনি একটু স্বীকৃতি দিলে মনে করবে সবাই কথা সত্য। মাদ্রাসায় 6 7 আমরা যখন পড়েছি 6 7 8 সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আল ইমরানের অনুবাদ, ব্যাখ্যা, তাফসীর ছিল। হুজুর একটু জোরে কোন, এখন কি আছে? একটু হাত নাড়ায় বলেন, খেয়াল করেন, কথার দিকে খেয়াল করেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন এখান থেকে 1400 বছর আগে আমার আল্লাহ বলেছেন কাফেররা যে আমাদের বন্ধু হতে পারে না। তার প্রমাণ দেখেন। এখন সেই বইয়ের মধ্যে কোরআন শরীফের আয়াত নাই, সূরা নাই, শুধু নামে ইসলাম ধর্ম বইয়ের মধ্যে আছে আমার ভাইরা। কারণ কাফের বেঈমানেরা জানে গো, ওরে মুসলমানদের সন্তানদেরকে যদি আল্লাহর কোরআন থেকে দূরে সরানো যায়, যদি ইসলাম ধর্ম থেকে দূরে সরানো যায়, ওরা যদি কোরআন না জানে গো, ওরা যদি ইসলাম না বোঝে গো, ওদের মেধা যদি শূন্য করা যায় তাহলে ওদের মাথার মধ্যে যেইটা ঢুকাইয়া দেব সেইটাই ওরা নেবে। তার বাস্তব প্রমাণ মোবাইল। কথা বলেন, কথা কন, আপনারা কথা বলেন। দেখেন যেই মুসলমানদের হাতের মধ্যে কি থাকার কথা ছিল, এই একটু জোরে হাত তোলেন না, হাত তোলেন না, জোরে কন, কি থাকার কথা ছিল? হাতের মধ্যে মোবাইল, কোরআন শরীফ থাকার কথা ছিল। প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ আছে, আছে, আহা আছে। প্রত্যেকের বাড়িতে শোকেজের উপরে কোরআন আছে। কথা বলেন না, কথা বলেন। কি দিয়ে মোড়ানো? এই জোরে কর, কোরআন শরীফ মোড়ানো গিলাপ দিয়ে। পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না, ওই কোরআন শরীফ পড়ে না। আপনার আমার সন্তানগুলি ওরা কি বলে? পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগি একটু তুমি একটু আঁচলে ধরো। কথা কয়, ওরা পড়ে কি? আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতেই পারবে না কেউ। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ওরা আমাদের সন্তানদেরকে এই আল্লাহর কোরআনের পরিবর্তে ওরা আমাদের ধর্মের মধ্যে এই গান বাজনা ঢোকায়া দিয়া বইয়ের মধ্যে সব উঠাই দিয়েছে। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক বইমেলা 21শে বইমেলা হচ্ছে ঢাকার বুকে। কথা বলেন না কেন আপনারা? 21শে বইমেলায় বাংলাদেশের আন্তর্জাতিক যতগুলি বেয়াদব আছে, 80 বছরের একজন বোড়া, কয় বছরের? জোরে কর না কেন আপনারা?
25 বছরের যুবতীকে বিয়ে করলো, তারা কেমনে প্রেম করছে গো? তারা বই লিখেছে, ওই বই আমাদের যুবকেরা কিনতেছে। আর আন্তর্জাতিক কিছু হলুদ আন্তর্জাতিক বেঈমান মিডিয়া আছে, ওরা কি করে? ওইগুলা ছবি তুলে মানুষের কাছে ছড়ায়া দেয়। আরে বন্ধু, বাংলাদেশের মূর্খতার মধ্যে একটা মূর্খ আমার বাংলাদেশের হিরো আলম। ওই হিরো আলম বই লিখেছে, মিডিয়া ওই বইগুলাকে প্রচার করে। অথচ আমার বাংলাদেশের অহংকার, গোটা বাংলাদেশের অহংকারে কোরআনের মুফাসসিরের পরেই যিনি জনপ্রিয়তা লাভ করেছিল, ডক্টর মিজানুর রহমান আজহারি, একটা বই দুইটা নয়, তিনটা বই লিখছে। ওই আন্তর্জাতিক বেঈমান মিডিয়াগুলো মিজানুর রহমান আজহারির বইটা প্রচার করে না। এই খেয়াল করেন, প্রচার করতেছে কাড্ডা। কথা বলেন না কেন আপনারা? জোরে কর। আপনাদের মনে হয় রাগ হচ্ছে, আমি দোয়া করে দেব। আপনাদের রাগ হচ্ছে, একটু হাত তুলে দেখা, রাগ হচ্ছে আপনাদের। এইবার কান খাড়া করে শুনে, কাফের বেঈমান যে মুসলমানের বন্ধু হতে পারে না তার প্রমাণ দিতে যাইয়ে কথাগুলো বলছি। কথা বলেন না কেন? আরে আমার বন্ধু, শুধু তাই নয়, মিডিয়াগুলো 21 বই মেলাই যায়। অথচ আমাদের বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ইসলামিক বই মেলা হয়। ইসলামিক বই মেলা হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। আল্লাহ, একটা মিডিয়ার খবর নেই। খেয়াল করেন, যেই ইসলামিক বইগুলি ওইখানে প্রচার করবে যে এই বইটা আপনার শেখ আহমদুল্লাহ বই লিখছে, আব্দুল হাই সাইফুল্লাহ বই লিখছে, ডক্টর মিজানুর রহমান আজহারি বই লিখছে, মিডিয়ার সেখানে কোনো খবর নাই। ও খবর গেছে তিশা খন্দকার, তিশা মুস্তাক। আর করোনার সময় জাল সার্টিফিকেট তৈরি করছে ডাক্তার সাবরিনা, এক হিজলা নারী, সে বই লিখছে জেলখানার থেকে বেরিয়ে এসে বন্দিনী নারী, তাকে নিয়ে সংবাদ করে। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, কাফের বেঈমান তোমাদের বন্ধু হবে না। কারণ ওরা তোমাদের ধর্মকে নিয়ে ঠাট্টা করবে আর মস্করা করবে। ওরা চাইবে ইসলাম ধর্ম নিচে যাক আর বাতিলদের ধর্ম উপরে উঠুক। এইবার সবাই হাত তুলে বলেন, ওদের স্বপ্ন কি পূরণ হবে? আরো জোরে, আরো জোরে। ওদের স্বপ্ন পূরণ হবে না। কারণ আমার মুসলমান ভাইরা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমার বাংলাদেশে কাফের বেঈমানদের 2 নম্বর চাল। 2 নম্বর কি চাল বোঝেন তো আপনারা? মানে 2 নম্বর কৌশল, বাংলাদেশের আলেমদের মধ্যে মারামারি লাগাতে হবে। কথা কন না কেন? গুতাগুতি লাগাতে হবে, ভাগ করতে হবে। আলেমে আলেমে দ্বন্দ্ব, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে 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 বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি। কথা কয় না? সালাতে দুহাতে কোথায় বাঁধবে, নাভির ওপর নিচে। আমিন বলবে টুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়ে লাগে যে কত দ্বন্দ্ব, সব জালিমিরা একসাথে হয়ে মুসলমান হয় দ্বন্দ্ব। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের গোটা পৃথিবীর জমিনে কাফেররা এটাই চাই, মুসলমান ভাগ হয়ে যাক। হুজুরে কবে হুজুর জামাত, আমারে কবে সরমনাই, ওনারে কবে সুন্নি, ওনারে বলবে হেফাজত, ওনারে বলবে তবলিগ। কই তোরা ভাগ হয়ে যা, কারণ যত ভাগ বেশি হবি গো, কাফেররা আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে গোটা পৃথিবীর রাজত্ব করতে পারবে। কথা কন না কেন? তার বাস্তব প্রমাণ খেয়াল করেন, তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বলি। আমার মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে বড় জায়গার নাম হচ্ছে মক্কা মদিনা। কোন জায়গা? এই জোরে কোন জায়গা?
মক্কা মদিনার ইমাম, সামনে রমজান আসতেছি, কাবা শরীফের যতগুলো ইমাম আছে গো, ওই ইমামদের মধ্যে একজন ইমামের নাম আছে শেখ আদিল আল কালবানি। ওই শেখ আদিল আল কালবানি তিনি কাবা শরীফের ইমাম, তিনি মায়ের দোয়ায় ইমাম হয়েছিলেন। সুবহানাল্লাহ। কার দোয়ায়? কার দোয়ায়? কার দোয়ায়? মায়ের দোয়ায় কাবার ইমাম হয়েছিল। তিনি অনেক দুষ্ট ছিল, তার যখন দুষ্টামি করত তার মা তার জন্য বদদোয়া করত, তার মা বদদোয়া করত আর আল্লাহরে বলতো, মালিক, আরে আমার মালিক, তুমি আমার সন্তান এত দুষ্টামি করে, তুমি ওরে কাবার ইমাম বানায়া দাও। আমরা দোয়া করি বদদোয়া, আর উনি বদদোয়া করতো এইরকম ভাবে। আল্লাহ তার দোয়া কবুল করে নিছেন, তিনি কাবা শরীফের ইমাম হয়ে গেল। শুধু কাবার ইমাম হয় নাই, সেই ইমাম আবার বেঈমান হয়ে গেছে। খেয়াল করেন শব্দের দিকে, কথার দিকে খেয়াল করেন। নাম কি বললাম? এই জোরে কর না কেন আপনারা? আমি সেই হুজুরের ছবিটা আপনাদের দেখাবো, আমার কাছে আছে। কাবা শরীফের ইমাম বেঈমান হয়ে গেছে। কেন বলেন? কাফের বেঈমানরা টাকা দিয়ে কিনে নিছে তারে। শেখ আদিল কালবানি, সৌদির সরকার তাকে বলেছে, আরে সৌদি সরকাররা কোথায় আসিস রে তুই? শোন হুজুর, আমি আপনাকে এই মাসে কোটি কোটি টাকা বেতন দেব, নারী দেব, গাড়ি দেব, আপনি কোরআন শরীফ থেকে তাফসীর করবেন, কোনো সমস্যা নেই, সব কথা ভালো বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু হাজারো কথার ভিতরে গো একটা কথা ঢোকাই দিবেন সেইটা কোরআনেও নেই, হাদিসেও নেই। কথা কয় না, কথা কয় না। বলবো কি বলবো? এই জোরে কর না কেন? বলবো বলবো। এইবার কোরআন শরীফ খুলে নে, 21 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, সূরাতুল লুকমান, আয়াত নম্বর 6। ডান হাত তুলে বলেন না আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। এই আয়াতটা হচ্ছে গান বাজনা যে হারাম সেইটার প্রমাণ করার জন্য আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই আয়াতটা হচ্ছে গান বাজনা নিষিদ্ধ, সেইটা প্রমাণ করে। তো সৌদি সরকার ফিরিন যুবরাজ বলল, হুজুর আপনি ওয়াজ করবেন এই আয়াতের বিরুদ্ধে, আপনার সব ওয়াজ ঠিক থাকবে, খালি এই ওয়াজটা করবেন যে গান বাজনা করলে তেমন গুনাহ হয় না, গান বাজনা করলে এইটা হারাম হয় না। কাবার ইমাম ডাক দিয়া মসজিদে কাবা শরীফের মেহরাবের উপরে উঠে দাঁড়ালো, উঠে বলল, রে দুনিয়ার মুসলমান শুনে রাখো গো, গোটা পৃথিবীতে গান বাজনা ড্যান্স বাংলা ড্যান্স করলে কোনো গুনাহ হবে না, এইটা শরীয়তে হারাম হবে না। এই ওয়াজ যখন করলো সৌদি সরকার খুব খুশি হয়ে গেল। এইবার সবাই বলেন তো দেখি, ইসলামে কি গান বাজনা হারাম না জায়েজ? হাত তুলে কোন, হাত তুলে কোন, হাত তুলে কোন, হারাম না জায়েজ? আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন। হারাম, সম্পূর্ণ হারাম, ইসলামে সম্পূর্ণ হারাম। যেই গানটা সম্পূর্ণ হারাম ওই জিনিসটা আজকে সমাজের মধ্যে কাবার ইমাম চালু করে দিল। এইবার কোন সৌদি সরকার সহ্য করতে পারে? আল্লাহ করবে। এই জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহ করবে। আমার আল্লাহ করবে না, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে কই, কুরআনুল কারীমে এই ধরনের কাজ যারা করে আল্লাহ ওদেরকে অভিশাপ দিয়েছেন। অভিশাপ দিয়েছে কে? এই জোরে কোন না কেন? অভিশাপ দিয়েছে কে? আল্লাহ অভিশাপ দিয়েছেন। কুরআনুল কারীমে 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে সূরাতুল বাকারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আল্লাহ কয় এই ধরনের বেঈমান যারা করবে, যারা কোরআনের সত্য কথাগুলি যারা গোপন করবে, জানে। আমার হুজুর কিন্তু চাকরি করে, হুজুর আপনি কিন্তু রাগ করবেন না, একটা আসল গোপন কথা কি বলবো হুজুর, আপনি রাগ না করলে, আপনি যখন চাকরি করেন না তাহলে সমস্যা নেই।
হুজুর তো এখন চাকরি করে না, তাহলে ঝামেলা নেই, কথা কয় না। বলবো না, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, আপনার কথা কন না, একটু জবাব দিলে তো আমি বুঝি যে আপনারা বেশি আছেন। চলবে। এইবার কান খাড়া করে শুনেন আমার ভাইরা, কান খাড়া করে শুনেন আমার ভাইরা। আল্লাহ কোরআনুল কারীমের 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলল, যারা কোরআনুল কারীম জানে, বোঝে দেখে, পড়ে, শোনে, এরপরেও যারা আমি আল্লাহর কথাগুলি যারা গোপন করতেছে, সামনেও করবে, আমার আল্লাহ বলে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক বলে আমি আল্লাহ নিজেই ওদেরকে অভিশাপ দিয়েছি। কাবার ইমাম যখন এই ওয়াজ করলো গান বাজনা হারাম হবে না, এইবার এখন এই আয়াত অনুযায়ী আল্লাহর অভিশাপ আছে না নাই? এই ডান হাত তুলে করে আছে না নাই? আল্লাহর অভিশাপ আছে। বেশি দিন যাই নাই আমার আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে কাবার ইমামকে নামাই দিয়েছে। এখন সেই ইমাম কি করে শুনবেন? সেই ইমাম এখন সিনেমার শুটিং করে। হ্যাঁ, সেই ইমামটা সিনেমার শুটিং করে। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? আমি কিন্তু এই কথার ওজন বোঝেন, ছোটখাটো কোনো বিষয় নিয়ে কথা বলিনি। কাবার ইমাম, কথা বলেন না কেন আপনারা? এইবার সবাই হাত তুলে বলবেন, আমার কাছে আপনাদের কাছে আমার দাম বেশি না কোরআনের দাম বেশি? সবাই বললেন জোরে কন। আচ্ছা, আপনাদের কাছে একজন আলেমের সম্মান বেশি না কাবার সম্মান বেশি? আপনাদের কাছে কোরআনের সম্মান বেশি না আলেমের সম্মান বেশি? কোরআনের সম্মান বেশি। এখন আলেম যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনারা কি আলেমদের পক্ষ নেবেন না কোরআনের পক্ষ নেবেন? এই জোরে কোন, কার পক্ষ নেবেন? নেতা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে নেতার পক্ষ নেবেন না কোরআনের? আরো জোরে কোন। এইটা ভুল কথা বললেন। হুজুররা ওয়াজ করলে হুজুরি ঘুমাই লাগে। হুজুর যদি উল্টো পাল্টা বলে গো, হুজুরের লোকমা দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু নেতা যদি ভুল করে, নেতার ভুল কেউ ধরে না, ওর পাশাই কেউ কাটি দেয় না, কারণ জানে ওখানে কাটি দিলি আমার বিপদ। এই জন্য হুজুরের পিছনে লাগে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, ওই কাবার ইমামকে আল্লাহ নামাই দিতে ঘাড় ধাক্কা দিয়ে, কারণ সম্মান কেড়েছে। আমার আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহ সম্মান নিয়েছে। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কাবার ইমামকে আল্লাহ ধাক্কা দিয়ে বের করে দিল। আজও গোটা পৃথিবীর জমিনে বাংলাদেশে এইবার এই হুজুরি কথাটা বলবো এই জোরে কন্যা কেন বলবো? ওই কাবার বেঈমান ইমামের মতন বাংলাদেশেও কিছু আলেম বের হইছে। আমি তাদেরকে গালি দিলাম না, ওরা চাকরি করে, সরকারি চাকরি। বইয়ের মধ্যে ইসরায়েলের ছবি দিছে, ফিলিস্তিনের মানচিত্র মুছে দিছে, ইসরায়েলের মানচিত্র উঠাই দিছে, বইয়ের মধ্যে মূর্তির ছবি দিছে, ওইখানে বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার সম্পর্কে লিখছে, হিজরাতের সম্পর্কে। ইচ্ছা করে আল্লাহ ছেলে বানাইছে, ও ইচ্ছা করে মেয়ে হয়, মেয়ে বানাইছে আল্লাহ গো, ও ইচ্ছা করে ছেলে ভাই। এইটার প্রমোট করতেছে বইয়ের মধ্যে। এতগুলি বইয়ের মধ্যে ভুল ধরা পড়লো। গত বছর আমাদের মুসলমানদের সন্তানদেরকে বলেছে বান্দরের বাচ্চা, বানরের বাচ্চা। আপনারা কন্ত দেখি, আমরা কি আদমের বাচ্চা না বানরের বাচ্চা? আরো জোরে কোন, কার বাচ্চা? আমরা আদমের সন্তান। আমাদের আদি পিতা আদম, আমাদের আদি পিতা আদম। এতগুলি বইয়ের মধ্যে ভুল লিখলো। আপনার মতন, আমার মতন মৌলানা ওয়াজের মধ্যে গলা ফাটাইয়া
আমার মতন মাওলানা কথা বলে, কিন্তু আলিয়া মাদ্রাসায় যেই হুজুররা চাকরি করে ওই হুজুররা কোনোদিন এইটার প্রতিবাদ করে না। এই হুজুরের মতন হুজুর চাকরি করে তারা। এরে বন্ধু, আমি দেখাইলাম হুজুর, হুজুর গো জানতে চাই আপনি কি কোরআনের আয়াত পড়েন নাই? 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরান আয়াত নম্বর 110 লাইন নম্বর 2 এবং 3। ডান হাত তোলা করেন আল্লাহু আকবার, আর জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ কই তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। কথা হাত তুলে কর না কেন, কথা কয় না কেন, ঠিক কি না? আল্লাহ কইছে তামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। আলিয়া মাদ্রাসার হুজুর চাকরি হারানোর ভয়ে গো, কথা আপনারা কথা কয় না, ঠিক কি না? আলিয়া মাদ্রাসার হুজুররা চাকরি হারানোর ভয়ে কোনো কথা কয় না, কারণ জানে বইয়ের মধ্যে যা লিখছে গো, আমি যদি এইটার বিরুদ্ধে বলি আমার চাকরি থাকবে না। এইবার বলেন আলিয়া মাদ্রাসার হুজুরদের রিজিকের মালিক কি চাকরি না আল্লাহ? আরো জোরে হাত তুলে কোন রিজিকের মালিক কে? যারা হাত তুলবেন না মনে করবো ওই দলে বামপন্থী। জোরে কোন রিজিকের মালিক কে? আরো জোরে। আমার এটা কি আমার কথা? এই জোরে কোন আমার কথা? এখানে আসেন, এই আয়াত কাটি বাদ দেন। আলিয়া মাদ্রাসার হুজুরদের বলবো এই আয়াত কোরআন শরীফ থেকে কাটি আপনার বাদ দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না। যদি রিজিকের মালিক চাকরি হয় তাহলে কোরআন শরীফের আল্লাহর আয়াত মিথ্যা হয়ে যাবে। কথা বলেন না কেন? এইবারে বলেন কোরআন শরীফের আয়াত কি মিথ্যা হতে পারে? হাত তোলে, 2 হাত তোলে, 2 হাত তোলে কোন আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না রে। আমার মালিকের কথা কোনোদিন মিথ্যা করতে পারে না। আমার আল্লাহ 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমআ একেবারে লাস্টের আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, উলামা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাগwi ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এইবার 2টা হাত উঁচু করবেন, সবাই তুলে বলবেন আমাদের সব ব্যক্তির রিজিকের মালিক কে? আলিয়া মাদ্রাসার হুজুরদের রিজিকের মালিক কে? কওমিয়া মাদ্রাসার হুজুরদের রিজিকের মালিক কে? আহলে হাদিস ভাইদের রিজিকের মালিক কে? সুন্নি ভাইদের রিজিকের মালিক কে? তাবলীগের ভাইদের রিজিকের মালিক কে? জামাত ইসলামের রিজিকের মালিক কে? সব রিজিকের মালিক যদি আমার আল্লাহ হয়, আলিয়া মাদ্রাসার হুজুররা এইটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই, কারণ চিন্তা করতেছে গো আমার রিজিকের মালিক আল্লাহ যদিও মানি, কিন্তু চাকরি যদি না থাকি আমি কি খাবো? কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা বলে? আমি এই খুলনা জেলা পায়েকগাছা থানা, আমার মাদ্রাসায় ঢাকাতে একজন হুজুর আসছে চাকরির জন্য। খেয়াল করেন, তার বাবা হুজুর 26 বছর ধরে চাকরি নাই, শুধু কোরআনের পক্ষে থাকার কারণে। ডান হাত করে বলেন আল্লাহু আকবার, বলেন আরো জোরে কোন আল্লাহু আকবার। শুধু কোরআনের ইসলামী আন্দোলন করার কারণে 26 বছর ধরে চাকরি নাই। তো আমার কাছে এসে বলতেছে হুজুর একটু বেতনটা বাড়াই দেওয়া যাবে? তা আমি কইলাম বেতন তো বাড়ানো যাবে যোগ্যতা দেখে। কই হুজুর ছেলেটা খুব কষ্টে আছে, আমিও বহুদিন কষ্টে ছিলাম। আমি কই কেমন? কই 26 বছর ধরে শুধু ইসলামী আন্দোলন করার কারণে আমার চাকরিটা নাই। তা আমি বললাম আপনি কি না খেয়েছিলেন? কই হুজুর 26 বছরের কষ্ট আমার আল্লাহ একদিনে মুছে দিছে।
তাই না? হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমি কথাটা আশ্চর্য মনে হচ্ছে না আপনাদের কাছে যে 26 বছরের কষ্ট একদিনে লাঘব হয় কি করে? যেই লোকটা 26 বছর চাকরি হারাইছে এই লোকটার একদিনই কষ্ট কি যাওয়া সম্ভব? এটা কথাটা কি কল্পনা আপনাদের কাছে কল্পনা মনে হচ্ছে না? তা আমি বললাম আমি আপনার কথা ক্লিয়ার বুঝলাম না, একটু বুঝাইয়া কোন শুনবেন, কথা কয় না কেন, শুনবেন শুনবেন। তা আমি বললাম ভাই কথাটা একটু আমারে বুঝাইয়া কোন না, কি সমস্যা? কই হুজুর 26 বছরে আমার চাকরি নাই, আমি মামলা করেছি এটা নিয়ে। মামলা করতে 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 আমার বিপক্ষে 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 যতবার রায় হয় আমার বিপক্ষে যায়, যতবার রায় হয় আমার বিপক্ষে যায়। 26 বছর পরে আদালত আমার পক্ষে রায় দিছে। খালি রায় দেয় নাই, আদালত বলেছে বিগত 26 বছরে চাকরি না করেও ক্লাস না করিও বাড়ি থেকেও এই লোকটা 26 বছরের সমস্ত বেতন সরকারকে দিতে হবে। দেন হাত তুলে করে আল্লাহু আকবার কর। তাই হুজুর 26 বছরের মামলা একদিনেই খালাস। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুপ্রিম কোর্ট রায় দিছে তার চাকরি বহাল তবিয়তে আবার রাখতে হবে। বিগত 26 বছর সে চাকরি করে নাই, এই চাকরির সমস্ত টাকা তার পরিশোধ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। এইবারে বলেন রিজিকের মালিক কে? ডান হাত তুলে কোন রিজিকের মালিক কে? আরো জোরে কোন রিজিকের মালিক কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে কোন না কেন আছে না নাই? আমার ভাইরা এজন্য আমি আপনাদেরকে বলি গো এ দুনিয়ার বন্ধু, ও এই দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না, এত বাহাদুরি। গতকালকে ওই ঢাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে না? কথা কন না, কয়জন মারা গেছে? 46 জন মারা গেছে। একই পরিবারে 5 জন ইতালি প্রবাসী। মনে করেছিল আমরা সবাই মিলে ইতালি চলে যাব, হোটেলে গেছে খাইতে। 29 তারিখ ফেব্রুয়ারির 29 তারিখ ফিরে আসবে না, মনে হয় অনেক বছর পরে আসছে একবার। 29 তারিখ গেছে হোটেলের মধ্যে খাইতে, কাচ্চি বিরানি, গোটা দেহ গোটা পরিবারের 5 জন এক সদস্য একই পরিবারে মারা গেছে। সন্তান, বিবি, বাল বাচ্চা, মা বাবা, সন্তান সহ সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইবার সবাই বলেন ওই প্রবাসী এসেছিল পরিবার সহ বিদেশে নিয়ে যাবে, বলেন ওদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল, আশা পূরণ হয়নি। এইবার সবাই উচ্চস্বরে জানতে চায় হায়াতের মালিককে। দেন হাত তুলে বলেন কে? এত বাহাদুরি করেন কেন আপনারা? চাকরির পরোয়া করেন কেন আপনারা? আপনি খেয়াল করে দেখেন ব্রাহ্মণবাড়িয়াতে সন্তান মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সন্তান বিদেশ থেকে আসছে মায়ের জানাজা নামাজ পড়বে। আপন বোন জামাইকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করে সন্তান মারা গেছে, বোন জামাইও মারা গেছে। ওই প্রবাসী সন্তানের মায়ের জানাজা নামাজ পড়তে পারে নাই। এই 5 দিন 4 দিন 3 দিন আগের ঘটনা। এইবার সবাই বলেন আপনারা আমাদের হায়াতের মালিক কে? জোরে কোন হায়াতের মালিক কে? আল্লাহ। তো হায়াতের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহ নিজেই বলতেছেন ও দুনিয়ার মুসলমান তোমরা শুনো, কাফের বেঈমান তোমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন না কেন? তোমাদের বন্ধু হতে পারে না। যদি বন্ধু হতো তাহলে আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসছে তার আগে কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল আবরাহা বাহিনী। কথা ওরা পারে নাই, কথা বল না কেন? পারে নাই। এরপরে আল্লাহর নবীজি দেহ মুবারক চুরি করার জন্য কাফেররা এসেছিল। কথা বল না কেন? ইহুদি নাসারারা মনে করেছিল আল্লাহর নবীকে যদি ওই রওজা থেকে সরানো যায় গোটা পৃথিবীর মানুষদেরকে বোঝানো যাবে তোমরা কোন নবীকে মানো, ওই নবী তো তোমাদের কবরে নাই। আমার নবী স্বপ্নে দেখাইলো আমার নবীর লাশ চুরি করতে পেরেছিল। এই ডান হাত তুলে কোন, ডান হাত তুলে কোন পেরেছিল? আল্লাহর নবীর লাশ চুরি করতে পেরেছিল। এইবার আপনারা একজন লোক হাত তোলেন, কেন পারে নাই? হ্যাঁ, স্বপ্নে দেখাইছিল কেডা? আল্লাহ। জোরে কর, স্বপ্ন দেখাইছিল কে? আপনারা আপনাদের পিছন থেকে আওয়াজ শুনতে যাচ্ছি, স্বপ্ন দেখাইছিল কে? পিছনে ভাই আল্লাহ। কাদেরকে আওয়াজ শোনাচ্ছে?
স্বপ্ন দেখাইছিল কে? নবী। জোরে কন্টেন হাত তুলে বলেন কে কে কে? আর জোরে বলেন কে? নবী। এখানে হুজুর আছে, আলেম আছে, কথা বললে সঙ্গে সঙ্গে ধরবে। আমি হুজুরকে অনুমতি দিচ্ছি আমার ভুল ধরার জন্য। যদি আমি ভুল বলি হুজুর ধরবে। সুবহানাল্লাহ কর। প্রত্যেকটা নবীরা কবরের মধ্যে জিন্দা। তাই না? হাত তুলে কোন আল্লাহু আকবার কোন। এটা মিশকাতের হাদিস তিরমিজির মধ্যে আছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। তাই না? হাত তুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীদের জন্য দেহ, প্রত্যেকটা নবীর দেহ মাটির জন্য খাওয়া হারাম। কারণ কি? ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। প্রত্যেকটা নবীরা কবরের মধ্যে জিন্দা। খালি জিন্দা না, ওরা কবরের মধ্যে রিজিক পায়। দেন হাত ধরে বলা যাবে না আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। এইবার বলেন আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? দেন হাত ধরে বলেন কোন নবীর উম্মত? ওই নবীজির স্বপ্ন দেখাইয়া বাদশা নুরউদ্দিনকে বলেছিল, বাদশা নুরউদ্দিন আমার দেহ চুরি করতে আসছে, পারে নাই পারে নাই পারে নাই। এরা বন্ধু, এরাই বন্ধু রে, কাবা ধ্বংস করতে পারলো না, নবীর লাশ চুরি করতে পারলো না। কয়েকশো বছর ধরে ফিলিস্তিনের মসজিদ ধ্বংস করার চেষ্টা করতেছে কাফেররা, সেটাও পারে নাই। কথা বল না কেন? এই কয়েক বছর হলো 1992 সাল থেকে ওই ভারতের নরেন্দ্র মোদী বাবরি মসজিদটা ভাঙ্গার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, রায় দিয়েছে এই মসজিদের নিচে নাকি রাম মন্দির আছে, ওই মসজিদটা ভাঙ্গার জন্য নির্দেশনা দিয়েছে। ওই মসজিদ যখন ভেঙেছিল সর্বপ্রথম যেই ব্যক্তি হাতুর মেরেছিল, ভেঙেছিল, ওর নাম ছিল বলবীর সিংহ। ওই বলবীর সিংহ ইট ভাঙ্গার পরে প্রথম ইটখানা বুকের মধ্যে নিয়া ও মনে করেছিল গোটা পৃথিবী মানুষ আমাকে বাহবা দিবে, দিছেও তাই। প্রোটেকশন দিয়ে, প্রোটোকল দিয়ে পুলিশ তাকে নিয়ে গেছে, কিন্তু বাড়ি পর্যন্ত যখন গেছে গো, আমার আল্লাহ সব চেহারা পাল্টাইয়া দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা মা ডাক দিয়ে কয়, এই কুলাঙ্গার সন্তান, আমি হতে পারি হিন্দু, তুই হচ্ছিস আমার সন্তান, কিন্তু তুই মুসলমানদের মসজিদ ভাঙলি। আরে তোর খোদাও যে, আমার খোদাও সে। হাত তোর আল্লাহু আকবার। পৃথিবীর কোন ব্যক্তির ঘরের নামের সাথে আল্লাহর নাম জড়িত নয়, কিন্তু পৃথিবীর একমাত্র ঘর যারা নাম মসজিদ, যেই ঘরের নামের সাথে কার নাম জড়িত? যেরকম কার নাম জড়িত? সন্তান, তোকে আজকে তাজ্জপুত্র করলাম। আপনারা বলেন, পৃথিবীর সবাই যদি আমাকে জায়গা দেয় আর আমার নিজের আপন বাবা মা যদি তাড়িয়ে দেয়, আমার কোনো মূল্য আছে? হাত তোর এখন কোনো মূল্য আছে? মা বাবার কাছে মূল্য না থাকলে সন্তানের কোনো মূল্য নাই। সম্মানিত হাজিরিন, বলবীর সিংহ মায়ের কাছে যাইয়া মা তাকে তারাইয়া দিল, তাজ্জপুত্র করে বের করে দিছে। ঘুরতে 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 একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 মাস ঘুরে 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 মাওলানা আব্দুল কারীম উদ্দিনের কাছে মসজিদের পাশ দিয়ে যায়। এমন সময় মসজিদের মধ্যে আজান দেয়। আজান যখন হয়ে গেছে, মসজিদের মধ্যে যাইয়া হুজুরের পাশ ধরে দাঁড়াইয়া কয়, হুজুর আমারে মাফ কইরা দেন, আমি বড় ভুল করেছি। কয় তুমি কোন ব্যক্তি? কয় আমি হলাম সেই ব্যক্তি যেই ব্যক্তি বাবরি মসজিদ ভেঙেছি, প্রথম ইটখানা আমি ভেঙেছিলাম। হুজুর এই দেখেন সেই ইট আমার কাছে এখনো আছে। হুজুর গো, আমার মা বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি 6 মাস যাবত ঘুরে বেড়াচ্ছি, কোন জায়গা আমার কেউ দেয় নাই। হুজুর আমি আর দেরি করব না, হুজুর গো আমারে মাফ কইরা দেন, আমি আজকে থেকে ওয়াদা করছি আমি কালেমা পইরা মুসলমান হতে চাই। আমি কালেমা পইরা মুসলমান হতে চাই। ওই সেই কালেমা পইরা মুসলমান হলো।
কই তুমি খালি মুসলমান কালেমা পড়লে হবে না, তোমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কই হুজুর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে যে আমার মৃত্যুর আগে আমি মসজিদ একটা ভাঙি নাই, মাত্র একখান ইট ভেঙেছি মসজিদের। আমার ইন্তেকালের আগে আমি বলে যেতে চাই আমি গোটা ভারতবর্ষের বুকে 100 মসজিদ বানায়া মরতে চাই। না হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কয়টা মসজিদ বানাবে? 100। নাম রাখা হলো আমির। নাম কি? আমির। হুজুরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো, ওর নাম রাখা হলো আমির। 1992 সাল থেকে এই 2021 সালে আল্লাহর সেই বান্দা মারা গেছে। খেয়াল করেন কোন সালে? বাবা একটু কথা বলেন না আপনারা, আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে। 12:52 বাজে, আর 8 মিনিট চলবে, তারপরে দোয়া করে দেব, ঠিক আছে? কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে, কথা কয় না, কষ্ট হবে। চলবে কিছুক্ষণ, হাত তুলে দেখান, চলবে। বুঝতেই তো পারতেছি বাড়ি যাচ্ছেন না কেউ। যদি সত্য কথা কই, আরে অনেকে লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। যদি হক কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা এইবার আসল খেলা হবে পরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই মোবাইলের মধ্যে একটা এমন ছবি আছে আপনাদের দেখাবো, আপনারা আগে কোনোদিন দেখেননি। সুবহানাল্লাহ, দেখলে আপনাদের কলিজাটা বইরা যাবে। আজকের মাহফিলের সত্য কথা ওই ছবিটা দেখার পরে সুবহানাল্লাহ কইতেন না, দেখবেন কথা কয় না, দেখবেন। সত্যি যদি আপনারা কলিজায় শান্তি না পান আমারে বলবেন, আমি স্টেজ থেকে নেমে যাব। কথার কথা বলছি, যদি কলিজায় শান্তি না পান, যদি খালি বলবেন হুজুর কলিজায় শান্তি পাইছি, এই কথা বললে আমি বুঝবো যে না আপনারা শান্তি পাইছেন। আর শান্তি না পালে বলবেন আমি নেমে যাব। সুবহানাল্লাহ কোন। তাহলে আমি যদি শিওর না হই তাহলে বলবো, কথা কন না কেন, বলবো। তাহলে এবার একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা। একটু আল্লাহর নামে জিকির করতে আপনাদের সমস্যা হচ্ছে মনে হয়, একটু জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে বন্ধু, আমি যেই কথা বলছিলাম এইবার ওই মোবাইলে দেখা যাবো, তার আগে কথাটা শেষ করে নেই। আমার ভাইরা 2021 সালে মারা গেছে বলবীর সিংহ। বলবীর সিং যখন মারা গেছে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে ডাক দিয়ে কয়, আরে মুসলমানের দল, আমি বলবীর সিংহ আমির হইয়া আমি ওয়াদা দিয়ে গেলাম রে, আমার মৃত্যুর আগে আমার স্বপ্ন ছিল আমি ভারতবর্ষের বুকে গো আমি 100 মসজিদ বানাইয়া মরতে চাই। আরে মুসলমানের দল, আমি আমির বলে দিলাম রে, আমার স্বপ্ন পূরণ হয় না। আমি 90টা মসজিদ বানিয়েছি গো, আমি আর 10টা মসজিদ বানাইতে পারি নাই। মসজিদ বানাইছে কয়টা? আরো সরে কন্যা কেন কয়টা? 90টা মসজিদ বানাইলো। বলবীর সিংহ 2021 সালে মারা গেছে। কয় সালে? এই 21 সালে মারা গেছে, মানে 3 বছর আগে। 3 বছর আগে মারা গেছে। আর গোটা পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিয়ে গেছে, কয় আমি সেই বাবরি মসজিদের প্রথম ইটখানা ভেঙেছিলাম, মসজিদ ভেঙেছিলাম আমি। ও দুনিয়ার মুসলমান, আমি বলবীর সিংহ বলে গেলাম রে, কিয়ামতের আগে তোমরা কোনোদিন মসজিদ তো দূরের কথা মুসলমানদের সঙ্গে শত্রুতা করো না।
বালাবের সিংহ মারা গেল, 10টা মসজিদ বানাইতে পারে নাই, কিন্তু কি হবে আমার আল্লাহ ওই নরেন্দ্র মোদীর চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিছে, আরে মোদী, মোদী রে, আরে মোদী রে, মসজিদ ভেঙেছিস একটা, তুই মনে করেছিস মসজিদ ভাঙলে বুঝি মনে হয় মসজিদ কমে যাবে, ইসলাম নিচে যাবে, ইসলাম বুঝি মনে হয় নিচে নেমে যাবে। এখান থেকে আল্লাহ 1400 বছর আগে আমার আল্লাহ এই চ্যালেঞ্জ দিয়েছেন কুরআনুল কারীমে 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মোমবাতির আলো নাই ইসলাম, ফু দিলে নিভে যাবে ইসলাম। এটা মোমবাতির আলো নয়, এর স্ফুলিঙ্গ, এর স্পৃহা, এর আকর্ষণ, এর অগ্নিশিখা যতই তুমি আঘাত করবে গো ততই বাড়তে থাকবে। কথা বলেন, আজকে তার বাস্তব প্রমাণ দেখেন। আমির হামজা জেলে ছিল কয় বছর? এই সরে কোন না কেন? এখন তার মাহফির আগের থেকে কি লোক কম হয়? কথা হয় না? তাহলে বাড়ছে না কমছে? আমার আল্লাহ কাইমুদ্দিরে দেয়া, তুই মসজিদ ভেঙেছিস একটা, আর তোর পাশে দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিয়া আমি আল্লাহ বাংলাদেশের বুকে প্রত্যেকটা থানায় 560টা মডেল মসজিদ বানাইয়া দিছি। মোদি মসজিদ বানাইছে কয়টা? জোরে কর না কেন, কয়টা? বাংলাদেশের সরকার মসজিদ বানাইছে কয়টা? 560টা। আল্লাহ পারে কি পারে না? এ সরকার না কেন, পারে কি পারে না? আল্লাহ দেখাইয়া দিল। আরে বন্ধু, এইবার আসেন আসল কথায়। বাবরি মসজিদ যে ভাঙলো, ওর তো বাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল গো, কিন্তু নরেন্দ্র মোদীর তো প্রায়শ্চিত্ত হয় না। কথা কর না কেন? আমরা খুঁজতে খুঁজতে আমরা দেখলাম সাতক্ষীরার ভাষায় একটা প্রবাদ আছে, মানুষের মার ধাইয়ে পাইয়ে কথা কয় না, আর আল্লাহর মার রয়ে সয়ে কথা কয়। আল্লাহর মার রয়ে সয়ে আর মানুষের মার ধাইয়ে ভাই মানুষ দ্রুত বিচার করে, আবার আল্লাহ দ্রুত বিচার করে না। ওই বান্দাকে সুযোগ দেয় শুধরানোর। কথা কন না? ওই বান্দাকে সুযোগ দেয় শুধরানোর। আমার ভাইরা, নরেন্দ্র মোদী মসজিদ ভাঙছে, বেশি দিন হয় নাই, যেই ভাঙছে 21 সালে মারা গেছে, এই 24 সালের শুরুতে এসে নরেন্দ্র মোদীর আল্লাহ ব্রেন্টের মধ্যে ঢুকাইয়া দিছে, মোদী আমি আল্লাহর সাথে ডিনাই করে পারবে না, পাপের প্রায়শ্চিত্ত কর। মোদীর মাথার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিছে। মোদী ঘোষণা দিছে গো, ও গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত দিয়া, মোদী রে তুই টিকতে পারবি না ক্ষমতায়। কথা বল। এরাই মোদী প্রেসিডেন্ট টিকতে পারবে না। মোদী চিন্তা করলো তাহলে কি করা লাগবে? প্রায়শ্চিত্ত তো করা লাগে। আমার কাছে প্রমাণ আছে, অলরেডি মোদী ঘোষণা দিয়েছে গো, ভারতের বুকে আমি এমন একটা মসজিদ বানাইয়া দিব, যেই মসজিদ ভারতবর্ষের বুকে এমন মসজিদ আর দ্বিতীয় হয় না। অলরেডি সেই মসজিদের ছবি কিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিজে তোকে এখান থেকে 6 দিন আগে আমি ভারতে গিয়েছিলাম, ওই অযোধ্যার পাশ দিয়ে আসছিলাম, যেখানে থেকে মোদী রাম মন্দির বানাইছে, আর মসজিদ ভাঙছিল বাবরি মসজিদ। ওই রাম মন্দির অযোধ্যা, ওই জায়গার নাম ভারতের অযোধ্যা। ওই জায়গা থেকে 25 কিলোমিটার দূরে নরেন্দ্র মোদী 40,000 বর্গ ফুট
জায়গা মসজিদের জন্য কিনে দিয়েছে সরকারি ভাবে, আর বলেছে গোটা ভারতবর্ষের বুকে এমন মসজিদ আমি বানায় দিব মুসলমানদের জন্য। ওই মসজিদের জন্য 40,000 বর্গফুট জমি কিনেছে, যেই মসজিদে একই সাথে এক ওয়াক্তে 20,000 লোক নামাজ পড়তে পারবে। এই মসজিদ বানাইতে খরচ হবে 18,000 কোটি টাকা। কত? ভারতের বুকে এমন মসজিদ আর হয় নাই। আরো শুনলে অবাক হবেন, আরো শুনলে অবাক হবেন। ওই মসজিদের কাজ শুরু হবে আগামী মাসে, এই রমজানে। ওই মসজিদের কাজ শুরু হবে আগামী মাসে। ওই মসজিদের প্রথম উদ্বোধন করবেন যিনি, তার নাম ঘোষণা হয়ে গেছে। তিনি হলেন কাবা শরীফের বড় ইমাম কারি আব্দুর রহমান সুদাইসি। আরো জোরে আল্লাহু আকবার কর। এইবার বলেন ইসলাম আছে না নাই? হাত তুলে, হাত তুলে, দুই হাত তুলে কোন ইসলাম আছে না নাই? আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলামের আলো। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। সেই মসজিদের নকশা হয়ে গেছে, দেখবেন নাকি? এই সেই যেটা বললাম না, দেখলে কলিজা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ কয় না? থাক, আজকে দেখাবো না, থাক। আপনারা রাখো, আওয়াজ দেন না, দেখবেন। হাত তুলে দেখান না, দেখবেন। আরো জোরে দেখবেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কি আছে না নয়? এই দেখেন সেই মসজিদের ছবি। আল্লাহু আকবার কোন। হুজুর আপনি আগে দেখেন, এখানে ধরবো, এখানে তাহলে এই যে আপনারা দেখেন, এই উপরে দেখবেন গম্বুজের মতন সাদা, এটা দেখেন হুজুর, আপনি দেখেন এটা, এই যে উপরে উপরে এটা, এখানে যেখানে আমি হাত দিয়েছি এখানে দেখেন, আল্লাহু আকবার কবেন না, কবেন না, কবেন না। তাই না? হাত তুলে কোন আল্লাহু আকবার, দুই হাত তুলে কোন আল্লাহু আকবার। ভারতের সব থেকে বড় মসজিদ হচ্ছে এইটা। আহা, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ পারে কি পারে না? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? তাহলে বলেন না কেন সবাই, আহা তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। হালাল হারাম জেনে সরল সত মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। তুমি যা যা জান্নাতে যাবে, তুমি যা ছিল স্বপ্ন তোমায়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। হাত তুলে কন্যা ঠিক কিনা? আরো জোরে কন্যা কেন ঠিক কিনা? তাহলে এইবার বলেন তো দেখি, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। পৃথিবীর কোন বেদাত, কোন আজাদ, কোন কুজাত ইসলামের বিরুদ্ধে লেগে ইসলামকে নিচে নামাতে পারে নাই, পারবে না। কথা বল না, জোরে কোন, পারে নাই। এইভাবে 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 বলেন, পারে নাই, পারে নাই। এই জোরে, পারে নাই, পারে নাই, পারবে না, পারতে পারে না। এইবার হাত তুলে বলবেন, এইভাবে হাত মুঠো করেন সবাই, এরকম একটা ঝাঁকা দেবেন। এখন না, আমি যখন বলবো তখন ঝাঁকা দেবেন। এইভাবে দুই হাত, এক হাত না দুই হাত। চাচা হাত তোলেন না কেন আপনি?
আমি কিন্তু তরুণ, বাংলাদেশের অবস্থা করুন, ওয়াজ আজকে হবে দারুণ। কথা কয় না কেন? আজকে খেলা হবে, ঠিক কিনা বলেন? এইবার হাত তোলেন, ঝাঁকি দেন, গলার মধ্যে 3টা কাশি দেন, আর একবার আরো জোরে, জোর হলো না। এইবার আমি বলবো, আপনারা হাত তুলে বলবেন ঠিক সাবধান। আমরা তো ওই কাফেরদেরকে জানাই দেই যে আমরা আসি। কথা আসেননি? আপনারা আসেননি? আরে সাবধান সাবধান। আমি কথা বলি আর আপনারা মিলাইতে পারলে মিলান, আর হাত এরকম ঘুষিয়ে দেবেন, ঘুষ। কথা কয় না, ঠিক কিনা? সাবধান সাবধান সাবধান, জালিমের দল সাবধান, ঠিক কিনা? ঠিক কিনা? আরে সাবধান। যেটা হাত তুলবেন না মনে করবেন এটা বেসরকারি দলের লোক, বামপন্থী। কথা কয় না, ঠিক কিনা? আরে সাবধান সাবধান সাবধান, জালিমের দল সাবধান, ঠিক কিনা? সাবধান সাবধান, এই সাবধান সাবধান সাবধান, জালিমের দল সাবধান, জালিমের দল কপাল পোড়া, জালিমের দল কপাল পোড়া, বুঝবি না কুরআন। সাবধান সাবধান সাবধান, জালিমের দল। আমার সাথে বলেন না, একটু বলেন না, বলেন না। আরে সাবধান সাবধান সাবধান, জালিমের দল। আমরা সবাই নবীর সেনা, ঠিক কিনা? ঠিক কিনা? এরকম বুকে হাত দেন, এরকম হাত দেন সবাই, এরকম এরকম বলেন আমার সাথে, আমরা সবাই নবীর সেনা। বলেন, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না কোনো বুলেটে বোমা। আমি যা করবো আপনারা তাই করবেন। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না কোনো বুলেটে বোমা, ঠিক কিনা? জীবন, আমি বলছি না আমি যা করবো তাই করবেন। জীবন যদি দিতে হয়, জীবন যদি, তবু ছাড়ব না কুরআন। সাবধান সাবধান সাবধান, জালিমের দল। সাবধান সাবধান সাবধান, নাস্তিকের দল সাবধান, ঠিক কিনা? আমরা এইভাবে, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না কোনো বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না কোনো বুলেট বোমা। জীব ইসলামের জন্য সবাই, ইসলামের জন্য ও সবাই, 200 কোটি মুসলমান। সাবধান সাবধান সাবধান, নাস্তিকের দল। সাবধান সাবধান সাবধান, বেঈমানের দল। শরীরে একটা ভাব আইছে না? শরীরের মধ্যে একটা ভাব আইছে না? কথা কয় না, আছে না? তাহলে আজকে এ পর্যন্ত থাক না ভাই, অনেক রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনেন, আপনারা আমার দেখছেন 11:30টার সময় আমি কি ওয়াজ করবো বলে? এই মুরব্বী চাচা, চাচা চাচা কনে যাবেন আব্বা? চাচার মোতালে গিস। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আচ্ছা, আপনারা সবাই কি কোরআনকে ভালোবাসেন? আচ্ছা, কারা কারা বাসেন একটু দাঁড়ান তো দেখি। 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। যারা যারা কোরআনকে ভালোবাসেন একটু দাঁড়ান। এই দেখেন তো ডাইনে ভাবে দাঁড়ায়নি কেডা? এটা গুতা মারেন। হ্যাঁ, এবার হাত তোলেন সবাই, সবাই হাত তোলেন। এবার হাতটা নাড়া দেন, হাতটা নাড়া দেন। এই ক্যামেরা ভালো করে তোলো, হাতটা নাড়া দেন। আমরা দেখাচ্ছি যে আমরা বেঈমানদের সাথে কোনোদিন আপোষ করব না, আমরা কাফেরদের সাথে কোনোদিন আপোষ করব না, ঠিক কি বলে? এবার আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের গভীর থেকে স্লোগান দিতে হবে, লিল্লাহি তাকবীর, নারে
যেখানে মসজিদ আছে যেখানে নারে তাকবীর। হাত নামান, বসেন বসেন, বৈশা যান। আল্লাহ বাবা শুনেন, আমার কাছে আজকে আর দাবি করেন না, হ্যাঁ 5 মিনিট দাঁড়ান। হ্যাঁ খোকা মাওলানা, খালি খোকা মাওলানা কারণ আপনারা কইলে আমি সাইদি সাহেবের কণ্ঠে শোনাবো আপনাদের ইনশাআল্লাহ। শুনবেন 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 শুনবেন। না 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 না, আপনারা রাগ করতেছেন আমি বুঝতেছি। ওই যে অনেক ভাইরা চলে যাচ্ছে রাগ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরআনের পাখির কণ্ঠে কি কিছু আর শুনবেন না আপনারা? শুনবেন 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 না। আজকে রাত হয়ে যাচ্ছে অনেক, 1:12, ফজরের নামাজ পড়তে হবে না? আচ্ছা শুনেন, এই শুনেন, ওই চাচা একটা কথা বলি শোনেন। চাচা বলতেছে কি, এই কথাটা গতকালকে বুঝছেন ভাই মুসা ভাই, গতকালকে না পরশু দিন আমার একটা দিনাজপুর, গত পরশু দিন দিনাজপুরে মাহফিলে ছিলাম। দিনাজপুর জেলা বিরল থানা 12 নম্বর রাজারামপুর ইউনিয়ন, গোমরাই, রাজারামপুর গোমরাই। তো ওই মাহফিলে আমার আগে যে আলোচক ওনাকে বারবার বলা হচ্ছে মহিলাদের সম্পর্কে ওয়াজ করতে। খেয়াল করেন, তো আমাদের বাংলাদেশে এই জিনিসটা চালু আছে, অনেকে বলে যে মহিলাদের সম্পর্কে ওয়াজ করেন। আসলে এই গোটা কোরআনটা কি আল্লাহ শুধু পুরুষদের জন্য দিয়েছেন না মহিলাদের জন্য দিয়েছেন? আমরা আমার মা বোনের এটা বোঝাই না। আমরা মনে করি মেয়েদের নিয়ে ওয়াজ করলেই মনে হয় মহিলাদের ওয়াজ, কিন্তু এতক্ষণ যে ওয়াজ করলাম এটা কি পুরুষ লোকের ওয়াজ? কথা কয় না, কথা কয় না। আচ্ছা নামাজ কি আল্লাহ শুধু পুরুষ লোকের দেশে না মেয়ে লোকের দেশে? আচ্ছা আচ্ছা, মেয়ে লোকের ওয়াজ যদি শোনেন তাহলে শোনেন, ওয়াজ তো বেশিক্ষণ যাওয়া যাবে না, যেহেতু রিকোয়েস্ট আসছে 2-3 মিনিট মহিলাদের ওয়াজ শুনবো। রাজি আছেন আপনারা? মহিলাদের ওয়াজ যদি শোনেন আমারও কিন্তু পরে যদি দাওয়াত না দেয় আপনারা দায়ী। কারণ আমি যেখানে যাই মহিলারা কয় কি, আবুল হাসান দোহারিন নিয়ে আসো, আবুল হাসান দোহারিন। আজকে নাকি বহুত আম্মাজানেরা আসছে। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? এই ঝাউডাঙ্গা অনেক দূর থেকে মাজানেরা আসছে যে আবুল হাসান দোহারি আসতেছে যাই। আমার ভাইরা এখন যদি আজকের এই ওয়াজ শোনার পরে যদি আমার এই ভক্ত নষ্ট হয়ে যায় তার জন্য আপনারা দায়ী। কিন্তু হক কথা মিস করা যাবে না। কথা কয় না, কথা কয় না। সেটা যদি আমার মায়ের বিরুদ্ধে যায় আমার কোনো যায় আসে না, ঠিক কি না? আমার স্ত্রীর বিরুদ্ধে যাই আমার কোনো যায় আসে না, আমার সন্তানদের বিরুদ্ধে যাই আমার কোনো যায় আসে না। কথা কয় না কেন, ঠিক কি না? তাই বলে কি হক কথা বলা বন্ধ করা যাবে? জোরে কয় না কেন? যাবে, যাবে। তাই বলে হক কথা বলা বন্ধ করা যাবে না। এইবারে আমি আপনাদেরকে লাস্টে ফিনিশিংয়ে আমাকে এই কথাটা মনে করায় দেবেন, কোরআনের ফাঁকির কণ্ঠে আপনাদের শোনায়, তারপরে দোয়া করব ইনশাআল্লাহ। আর একজন দাবি করছেন খোকা মাওলানা, কিন্তু আজকে যেহেতু রাত গভীর হয়ে গেছে এত পারা যাবে না। আমি আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে 10 ঘন্টা ওয়াজ করতে পারি। বাংলাদেশের কোন বক্তার নাম বলবেন? ইনশাআল্লাহ মুফতি আমির হামজা থেকে শুরু করে, আজহারি থেকে শুরু করে, কোরআনের ফাঁকি থেকে শুরু করে, ভৈরবী, খোকা, শরিয়াতপুরি, যা কর না কেন পারি। কিন্তু সমস্যা হলো আমার 10টায় দিলে আমি পারি, 10টার সময় দিলে পারি। রাত গভীর হয়ে গেলে এই মানুষগুলো সারাদিন কর্মক্ষেত্রে ছিল। আর এখন তো মাহফিলের সিজনের সময়, প্রত্যেক দিন কোথাও না কোথাও মাহফিল হচ্ছে। বলেন আপনারা পাচ্ছে না? যে আজকে যদি আপনার এখানে বসেন কালকে আর শোনা লাগবে না। তো এখন আমি যদি আজকে একদিনই যদি আপনাদের লালবাতি জ্বালাই দেই, আর একদিন অশুনতে গেলে তো এইটা করা যাবে না। তো যাই হোক, অন্য সময় আসলে বলবো। আমি খালি মুক্তাসার সংক্ষিপ্ত এই দুটো কথা বলে আমি দোয়ার দিকে চলে যাব। আমরা দোয়া না করে যাবেন নাকি? কথা কয় না, দোয়া না করে যাবেন? আচ্ছা তাহলে শোনেন, মা বোনদের সম্পর্কে কয়েকটা কথা বলবো। এই মা বোনদের সম্পর্কে কথা বলতে গেলে আমার কয়েকটা গান গাওয়া লাগবে। কথা বলে না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি আবুল হাসান দোহারি সব পারি। যদি কর হুজুর একটু কবরের ওয়াজ করেন, আমি পারি। একেবারে সরমনা পীর সাহেব কয়েকদিন আগে মাহফিল গেছে, সরমনা পীরের মতন আয় আমার বাবা রে, ওই কবরে একদিন তোমার কিন্তু যাওয়া লাগবে। ও বাবা ওই মাওলার কথা একটু ভয় করো। এই আমার আব্বারা
ওই কবরে যেদিন যাইবা 99টা সাপ আইসা তোমারে কামড়াবি আল্লাহ। ঠিক কিনা ঠিক কিনা? সরমুনাফিস সাহেবের মতন নরম কণ্ঠে ওয়াজ করতে পারি, যদি কোন আমার মুসলমান ভাইরা হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার মতন ওয়াজ করতে হবে, এটাও ইনশাআল্লাহ পারি। কথা হয় না, কথা হয় না। হাফিজুর রহমান সিদ্দিকী আইলে কেমনে ওয়াজ করতো? কমো নেই, কমো কমো কমো। এতক্ষণ শ্রোতারা আওয়াজ দিয়ে নিয়ে শেষে এসে আওয়াজ দিচ্ছে তো হয় কোন দিন দেখি। জরে ভাত খেয়াল করেন, কিছু বাংলা আমাদের বাংলাদেশের কিছু মুসল্লি আছে, এত সারা জনগণের দাওয়াত দিয়ে প্রথমে ভাজি দেয়, পরে ডাল দি কইসি ওই যে আপনাদের দেখি কি কয় এটা ডাউল কি ডাইল দো ভিজা, কি ভিজা দো ভিজা একবার দেওয়ার পরে আবার মেরিস। কথা হয় না, কথা হয় না। এইবার মারার পরে মাছ আনা শেষ, লাস্টে দিয়েছে পোলট্রির মাংস। জনগণ বলতেছে কি কি ব্যাপার, ডাল দিয়ে জুতুইলু। কথা হয় না, কথা হয় না। ভাজি দিয়ে কইসলু। কথা হয় না, ঠিক কিনা? এরপরে আনিছে পোলট্রি, ও মনে করতেছে কি মানে আর কিছু নেই, ও জম্মের খাওয়া খাই পোলট্রি দিয়ে খাই শেষ। লাস্ট বলতে যেই হাত ধুই যাবে, ভাই 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 রাখেন রাখেন গরু গোস্ত আছে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? এইরকম মুসল্লির সাতক্ষীরায় আছে না না? দাওয়াত দিয়ে গরুর গোস্ত রান্না করি, আগে ভাজি খাওয়াই, ডাল খাওয়াই, পোলট্রি খাওয়াই, যখন পেটে ক্ষুধা শেষ কয় ভাই হাত ধুয়েন না গরু আছে। এখন আজকে আপনারা তো সেই খেলা দেখাইছেন, এতক্ষণ পর্যন্ত আমি ভাজি খাওয়াইছি, কথা হয় না, ডাল খাওয়াইছি, পোলট্রি খাওয়াইছি, এখন লাস্টে এসে দেখতেছি আপনারা বলছেন না হুজুর গরু আছে, খেয়াল রাখেন রাখেন গরু আছে। কথা হয় না, কথা হয় না, কথা হয় না। কি আছে, কি আছে? কিন্তু তখন সবাই বলতে কি ভাই আমার তো আর পেটে জায়গা নেই, বলতে চিন্তা করেন না, খাটা আছে। আপনি যা খান না কেন খাঁটা খেলে কিন্তু আবার রুচি ফিরে আসে। কথা বলে না কারো কোনো, ঠিক কিনা বলে? তা খাঁটাটা কি? কোরআনের পাখি। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? গোটা বাংলাদেশের আলেমদের কণ্ঠ যদি স্তব্ধ হয়ে যায়, গোটা বাংলাদেশের আলেমদের কণ্ঠ স্তব্ধ যদি হয়ে যায়, বাংলাদেশে এমন একজন মুফাসসির যা 1000 বছরেও জন্ম হবে কিনা আমাদের জানা নেই, সেই মুফাসসিরের কণ্ঠে কথা বললে মানুষের ঈমানের জোর যেন আবার ফিরে আসে। কথা বলেন না কেন আপনি? সুবহানাল্লাহ কান। এই জন্য একজন শায়ের গজল লিখেছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে সবার নয়ন মনি, তুমি যে ছিলে সবার নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কি বলতেছিলাম? ও হাফিজুর রহমান মনে নেই, কথা কয় না, মনে নেই, মনে নেই। হেলিকপ্টার হুজুর, কি হুজুর? হেলিকপ্টার হুজুর। তো হেলিকপ্টার হুজুর এসে ওয়াজ করতিস, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও যুবকের দল, ও নবীর আশিক, ও নবীর উম্মতের দল, শুনিয়া রাখো রে যুবক, ও যুবকের দল, ও নবীর আশিক, আমিও তোমাদের মতো রাস্তার মধ্যে দাঁড়াইয়া, আমিও গিটারটা লইয়া তোমাদের মতন গানটা বাজাইতে পারতাম, কিন্তু আমার বাবা আমারে মাদ্রাসার তলবুল ইলম বানাইছে। এই যুবকের দল, ও নবীর আশিক,
শুনিয়া রাখো, আমার বাবা আমার স্কুলে মাদ্রাসায় কোন জায়গায় পড়াই নাই, আমি কোরআনুল কারীমের ছাত্র ছিলাম, আমি তালিবুল ইলম ছিলাম। আমি মাদ্রাসায় পড়িয়া এই যুবক আমি ঠকি নাই, আমার আল্লাহ আমার ইজ্জত ওয়ালা বানাইছে। ঠিক কিনা এরকম করে সুন্দর কণ্ঠে ওয়াজ করে। লাস্ট পজিশন এক ভাই দাবি করছে খোকা মাওলানা। কি মাওলানা? খোকা মাওলানা। ভারতের খোকা মাওলানা মোটামুটি সাতক্ষীরা ভালো আছে, ঠিক কিনা? তো খোকা মাওলানা ওই যে মশিউর রহমান খোকা বা মফিজুর রহমান খোকা, ওনার যখন আসে তখন কেমন করে ওয়াজ করে, এরকম করে, আম্মা জান ভাই জানেরা, ও এবার জোয়ানেরা, আমার আল্লাহর নবী, আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ও নবীর উম্মতের দল, ও আমার প্রাণ প্রিয় আল্লাহর প্রিয় বান্দার দল, শোনো, ও নবীর রাশিদ শুনলেন জেনে আমি ধরতে হুজুর বলছি, আমি খোকা হুজুর তোমাদের মাঝে এসেছি, আর আসবো কিনা জানি না। ওই আমার প্রাণ প্রিয় ভাইরা, ভাইজান শুনলেন জেনে আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই আমার আম্মাজানের দল, আম্মাজান শুনলেন, ও নবীর আশিকের দল, ওই নবীর আশিক যদি হতে চাও, ওই নবীর পাগল যদি হতে চাও, ওই নবীকে যদি ভালোবাসতে পারো, ওই নবীকে যদি হৃদয় থেকে ধারণ করতে পারো, ওই নবীর দেওয়া কোরআন যদি মানতে পারো, ওই নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোমাদের কি কোনোদিন ভুলবে না। ভাইজান আমার পদ্মার অন্তরের আম্মা জানেরা, শুনলেন জিনিলেন, আমি আবুল হাসান দুহারি আর আসতে পারবো কিনা জানি না, আর দেখা হবে কিনা জানি না, কিন্তু মনে রাখবেন এই দুনিয়া কিন্তু সারা জীবন থাকতে পারবেন না। ও নবীর আশিক শুনলেন জিনিলেন, ও আমার প্রেম প্রিয় ভাইজান, ও জওয়ান যুবকেরা, তুমি নামাজ কোনোদিন ছাইরো না, যদি নামাজটা না ছাড়ো, ওই নবীকে মহব্বত করে নামাজটা যদি পড়তে পারো, ওই আল্লাহর নবী বলেছেন, ওই নামাজ যদি ধরতে পারো, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মত, নামাজ হচ্ছে মেরাজ, ওই নামাজ তোমাকে জান্নাতে নিবে।